দেশের লাখো সরকারিজীবীর মনে এখন একটাই প্রশ্ন, নির্বাচনের আগেই কি পে স্কেল পাশ হবে? প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের লাখো সরকারি চাকুরিজীবীর মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কি বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত হবে, নাকি বিষয়টি কেবল আশ্বাস আর আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে? সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের এই গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং জানার চেষ্টা করব কমিশনের কার্যক্রমের সবশেষ অগ্রগতি এবং সরকারের উচ্চ পর্যায়ের ভাবনা চিন্তা সম্পর্কে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে নবম পে স্কেলের কার্যক্রম থেমে নেই, বরং এটি একটি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পে কমিশনগুলো বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে দফায় দফায় আলোচনা করছে এবং একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে সুপারিশ প্রণয়নের কাজ চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে সাধারণ কর্মচারীরা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার তারা সারা দেশে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন, যা প্রশাসনের জন্য একটি বড় বার্তা। আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পে স্কেল নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা বা সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকারের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে গত বছরের জুলাই মাসে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠন করেছিল। ওই সময় কমিশনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে আগামী ৬ মাসের মধ্যে বাজার পরিস্থিতি এবং অর্থনৈতিক সক্ষমতা যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। সেই নির্দেশনার আলোকে সরকার পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তের দিকে যাবে বলে আশা করা হয়েছিল। কমিশন তাদের কার্যক্রম শুরু করার পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্মচারী সংগঠনগুলোর মতামত গ্রহণ করেছে। সেই সব মতামত এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা একাধিকবার বৈঠকে মিলিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, পে কমিশনের কার্যক্রম এখন একদম শেষ পর্যায়ে রয়েছে। তারা তাদের সুপারিশমালা বা প্রতিবেদন তৈরির চূড়ান্ত ড্রাফটিংয়ের কাজ করছে। কমিশন সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিক থাকলে হয়তো এই জানুয়ারি মাসের শেষের মধ্যেই তারা তাদের বহু প্রতীক্ষিত প্রতিবেদনটি সরকারের কাছে জমা দিতে পারবে। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। অর্থ উপদেষ্টার কাছে আমাদের মূল প্রশ্ন ছিল যে এই অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদের মধ্যে পে স্কেল কি আদৌ হচ্ছে, বা সরকার কি এটি বাস্তবায়ন করবে, নাকি পরবর্তী সরকারের জন্য শুধু একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়ে যাবে। এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল, তাই এই সামগ্রিক বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য না করে একটি নির্দিষ্ট দিনে আনুষ্ঠানিকভাবে বা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত কথা বলবেন। গত মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় সাংবাদিকরা পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং নানা প্রশ্ন করেন। অর্থ উপদেষ্টা সেই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন এবং আজও তার কাছে আবারও জানতে চাওয়া হয়েছিল যে সরকার ঠিক পে স্কেল নিয়ে কী চিন্তা করছে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই সরকারের আমলে পে স্কেল দেওয়া হবে কি হবে না সে বিষয়ে কোনো নীতিগত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তিনি নিশ্চিত করেছেন যে কমিশন তাদের কাজ পুরো দমে চালিয়ে যাচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, শুধু সাধারণ কর্মচারীদের জন্য পে কমিশন কাজ করছে না, পাশাপাশি জুডিশিয়াল বা বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কাঠামোর জন্য আলাদা দুটি প্রতিবেদন তৈরির কাজও সমান্তরালভাবে চলমান রয়েছে। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন যে পে কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট বডির এই ৩টি প্রতিবেদন সরকারের হাতে জমা হওয়ার পরেই সরকার একটি বাস্তবসম্মত সিদ্ধান্তের দিকে যেতে পারবে। অর্থাৎ রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত সরকার আগাম কোনো ঘোষণা দিতে পারছে না। তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি আনুষ্ঠানিকভাবে একটি নির্দিষ্ট দিনে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরবেন। সেই ব্রিফিংয়ে তিনি পরিষ্কার করবেন যে পে কমিশন ঠিক কী কাজ করল, কতদিনে রিপোর্ট জমা দিল এবং এর আলোকে সরকার কী পদক্ষেপ নেবে। সরকার কি শুধু একটি আইনি কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়ে যাবে, নাকি একটি নির্দিষ্ট তারিখ থেকে এটি বাস্তবায়নের ঘোষণা দেবে, তা সেদিনই জানা যাবে।
আর যদি বর্তমান সরকার এটি বাস্তবায়ন না করে তবে পরবর্তী নির্বাচিত সরকার কিভাবে এই রূপরেখা এগিয়ে নেবে সে বিষয়েও তিনি দিক নির্দেশনা দেবেন। অন্যদিকে আমরা যদি সাধারণ কর্মচারীদের দিকে তাকাই তবে দেখব তাদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে। তারা প্রথমে গত ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পে কমিশনকে একটি আল্টিমেটাম দিয়েছিল, কিন্তু তা পূরণ হয়নি। এরপর তারা ১৫